হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আমার ডিজিটাল ডায়েরিতে আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি একদম ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তার আগে দেখো, আজকে বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির থেকে বেশি হচ্ছে গুরুম গারুম হয়েছে, সেই তুলনায় সেরকম বৃষ্টি হয়নি। আর বাঙালিদের বৃষ্টি হলে খিচুড়ি, তো আমার বাড়িতে তাই আজকে খিচুড়ি রান্না হয়েছে। যদিও রান্নাটা আমার বড় মেয়ে করেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কী খাচ্ছিস, খিচুড়ি। কেমন হয়েছে, হেভি। কি কি দিয়ে করেছে? এটা কি জানি না। আর এটা হচ্ছে এই যে গাজর, সোয়াবিন, আচ্ছা, তারপর বিনস টিনস সব দিয়ে দিয়েছে। এই যে ছোলা। ছোলা। আর এটা কি লাল নীল লাল নীল হলুদ, এটা কি? পাঁপড়। এই দেখো, তোমরা এরকম করে কে 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 ছোটবেলায় পাঁপড় খেয়েছো? এই যে রিং রিং পাপড়। হ্যাঁ, বলবে তোমরা কে কে ছোটবেলায় এরকম করে খেয়েছো। তো এবার বলি তোমাদেরকে কেন ভালো নেই। আজকে আমার একটা ছোট্ট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে, আমি স্কুটি নিয়ে রেল লাইন পেরোচ্ছিলাম, তো তখন একটা মোটর ভ্যানের সামনের চাকাটা আমার বাঁ পায়ের কেরা আঙুল আর তারপরে যে দুটো আঙুল সে তার উপরে উঠে যায়। প্রথমে বুঝতে পারিনি, দেখি খুব জ্বালা করছিল, তাকিয়ে দেখি যে মোটর ভ্যানের চাকা উঠে গেছে। এবার আমি প্রচণ্ড চিৎকার করছিলাম, কিন্তু মোটর ভ্যানের এমন আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না। তো কোনো রকম রেল লাইনটা পেরিয়ে যখন আমি রাস্তার এদিকে আসি, তো তখন তো আমি দাঁড়িয়ে পড়েছি, কেঁদে ফেলেছিলাম। কিন্তু মোটর ভ্যানটা খুব স্পিডে চলে যাচ্ছিলো, কিন্তু দুটো ছেলে ওরা বাইকে ছিল, ওরা দেখতে পেয়েছিল, ওরা তাড়া করে মোটর ভ্যানটাকে ধাওয়া করে ধরে। তারপর ওকে বলে, তোমার কোনো মানবিকতা নেই। দিদি তো কিছু বললো না, খুবই ভালো উনি, কিন্তু যাও শিগগিরই জল নিয়ে এসো। তো তাড়াতাড়ি ওরা বিসলেরির যে বড় বোতলগুলো হয়, মোটর ভ্যানের ছেলেটা আর কি, তো যত সময় 20 টাকা করে দাম নেবে ওগুলো দুটো বোতল নিয়ে আসলো, নিজের সঙ্গে সঙ্গে পায়ে দিল। আর তারপরে আবার দেখলাম দৌড়ে গিয়ে হাতে করে বরফ নিয়ে এসেছিলো। তো আমার দেখে একটু হাসিও পেয়ে গেছিলো ওর মধ্যেও, যে ও হাতে করে বরফ আনছে, হাতে এরকম করতে করতে। তো ছেলেটা আমার পায়ে দিয়ে দিয়েছিলো। আমি বললাম যে না ঠিক আছে, আমি খালি দেখছিলাম যে পাটা আমার ভেঙে গেছে কি না। দেখলাম যে না, মানে প্রচণ্ড যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, কিন্তু ভাঙেনি। যাই হোক, বাড়িতে এসেছিলাম, বর্জে তো ফিজিওথেরাপিস্ট বললো তুমি কন্টিনিউ বরফ দিয়ে যাও। তো কিছুক্ষণ বরফ দিয়েছি, আর ছোটো মেয়ে সমানে বরফ দিয়ে গেছে। তারপরে একটা তেল আছে, ওটা মালিশ করেছে। তো পা মোটামুটি আমার ঠিক আছে, কিন্তু এখন আমার আফসোস হচ্ছে ওই 2 বোতল বিসলেরির জন্য, যে এই ঠান্ডা বিসলেরির জলটা আমার পায়ে আজকে পড়লো। মনে হচ্ছে যে এখন যদি পেতাম, যদি বিসলেরি না দিয়ে দুটো কোল্ড ড্রিঙ্কস দিত, খেলে বোধহয় ঠিক হতো। যাই হোক, সারাদিনে সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু মজার চলে এই ছোট্ট ইনসিডেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি, টাটা বাই বাই। অপেক্ষা করো পরবর্তী একটা ব্লগের জন্য। আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ।